বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ট্রেবল জিততে চান। এই মরশুমে বার্সেলোনা সেরা ফর্মে আছে, সুন্দর ফুটবল খেলছে, ডোমিনেট করে সবাইকে হারাচ্ছে। 2025-এ দুটি ট্রফি জিতেছে, স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রে। ট্রেবল জিততে হলে তিনটা বিগ টুর্নামেন্ট জিততে হয়, যার মধ্যে একটা জিতেছে। এখন বাকি লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগাতে এই মুহূর্তে টপে আছে, বলতে গেলে লা লিগা হাতের মধ্যেই আছে। 11 তারিখের এল ক্লাসিকো জিতলে বার্সেলোনার লা লিগা নিশ্চিত হয়ে যাবে। আবার চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে বার্সেলোনা খেলবে ইন্টার মিলানের সাথে। পরিষ্কারভাবে এই ম্যাচে বার্সেলোনাই ফেভারিট, কারণ বার্সেলোনা হয়তো সবথেকে ফর্মে থাকা দল এই মুহূর্তে গোটা ইউরোপে। কিছুদিন আগেও কোপা দেল রে জিতল রিয়াল মাদ্রিদের সাথে। 2025-এর শুরুতে সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে। আবার লা লিগাতেও এই মুহূর্তে টপে আছে। চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে সবথেকে বেশি গোল করেছে বার্সেলোনা। লেভানডস্কি, রাফিনা, লামিন ইয়ামাল, ফেরান তোরেসরা যে ফর্মে আছে, যে কোনো দলকে আরামে 3-4 গোল দিতে পারে। মিডফিল্ডে পেড্রি, ডিজং, গাভি, ডানি ওলমো, ফার্মিন লোপেজ সবাই মিলে সেরা মিডফিল্ড লাইন তৈরি করেছে। ডিফেন্সও অন্যতম সেরা। বার্সেলোনার বিপক্ষে কোনো দল গোল করলেও রেফারি বারবার চেক করে, কারণ বার্সেলোনার ডিফেন্ডাররা অফসাইড করতে ওস্তাদ। কুন্ডে, বালদে, রোনাল্ড আরোহো, ইনিগো মার্টিনেজ, পাউ কুবার্সি যেরকম ডিফেন্স করে তেমনি খেলা তৈরি করে নিচের থেকে। আবার গোলকিপার সিজনি বার্সেলোনাতে যোগ দেওয়ার পর খুব কম ম্যাচে হেরেছে। অনেক ম্যাচে একার হাতেই বার্সেলোনাকে জিতিয়েছে। বলতে গেলে বার্সেলোনা এই মুহূর্তে সবথেকে ব্যালেন্স দল। তবে ইন্টার মিলানও যথেষ্ট শক্তিশালী ক্লাব। আবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স অনেক ভালো। কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যাকফুটে আছে ইন্টার মিলান, কারণ তাদের 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ার বার্সেলোনার সাথে খেলবে না। আর এই 3জন প্লেয়ার হলো ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজ, ডিফেন্ডার পাভার্ড আর স্ট্রাইকার থুরাম। ইন্টার মিলানের সেরা প্লেয়ার মার্তিনেজ প্রথম লেগের ম্যাচে খেলতে পারবে না সাসপেন্সের জন্য। আবার আরেকজন স্ট্রাইকার থুরাম ইনজুরির জন্য গোটা মরশুম থেকেই বাদ পড়েছে। ম্যাচের একদিন আগে ডিফেন্ডার পাভার্ড ইনজুরিতে পড়েছে। মোট কথা, তাদের প্রথম একাদশে থাকা 2 স্ট্রাইকার আর একজন ডিফেন্ডারকে পাচ্ছে না ইন্টার মিলান। শেষ 3টা ম্যাচেই ইন্টার মিলান হেরেছে। প্লেয়ারদের ইনজুরি আবার খারাপ ফর্ম সবকিছুই ইন্টার মিলানকে অনেকটাই দুর্বল করেছে। অন্যদিকে বার্সেলোনা আগুন ফর্মে আছে। বড় কোনো অঘটন না ঘটলে বার্সেলোনা ফাইনালে যাচ্ছে। ফাইনালটা যদিও সহজ হবে না, কারণ আর্সেনাল ভার্সেস পিএসজি ম্যাচে যেই জিতবে তারা বার্সেলোনাকে হারানোর ক্ষমতা রাখে। এই মুহূর্তে বার্সেলোনার কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই ট্রেবল জিততে চায়। এদিকে বার্সেলোনা সাইন করতে চায় আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেজকে। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছে। বার্সেলোনা লেভানডস্কিকে ছেড়ে আলভারেজকে নিতে চাচ্ছে। এরকমটা হলে আগামী কয়েক বছর স্ট্রাইকার পজিশন নিয়ে বার্সেলোনাকে আর ভাবতে হবে না।